হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে ছোট একটা প্রজেক্ট করব। এই ভিডিওতে পাইথন দিয়ে কিভাবে একটা বছর লিপ ইয়ার কিনা এই জিনিসটা দেখব। শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে একটা বছর কখন লিপ ইয়ার হয়। তো লিপ ইয়ার আসলে কি হয় আমরা একটু দেখি। যে আমাদের নর্মাল যে বছরগুলো এগুলো সাধারণত 365 দিনে হয়। লিপ ইয়ার আমরা কি করি, আমাদের যে ফেব্রুয়ারি মাস আছে এই মাসটা 28 দিনে না করে আমরা 29 দিন করে দিই এবং পুরো বছরটা হয়ে যায় 366 দিন। এখন এই যে এই কাজটা কেন করা হয়, কেন আমরা একটা বছরে একদিন বাড়াই দিই, এই জিনিসটা একটু দেখি। যেমন ধরেন আমাদের সাধারণত একটা সৌর বছর হয় 365 দিন 6 ঘন্টায়। এখন আমরা এই 6 ঘন্টাটা সাধারণত হিসাব করি না, আমরা 365 দিনে এক বছর হিসাব করি। এখন একই রকম ভাবে আমরা যদি পরের বছরও হিসাব করি 365 দিন 6 ঘন্টা, আমরা যদি আরেক বছর হিসাব করি তাহলে হচ্ছে 365 দিন 6 ঘন্টা। একই রকম ভাবে আরেকটা দিন হিসাব করি 365 দিন 6 ঘন্টা। এখন দেখুন প্রতি 4 বছরে প্রতি 4 বছরে একদিন আসলে আমরা কাউন্ট করছি না, যে এই 6 ঘন্টা এই 6 ঘন্টা এই 6 এই 6 4 6 24 ঘন্টা, এই 24 ঘন্টা সাধারণত আমরা কাউন্ট করি না। এই জন্য কি করা হয়, এই যে 3 বছরের এই 18 ঘন্টা যেগুলো কাউন্ট করা হয় নাই, এই 18 ঘন্টা চতুর্থ বছরের সাথে যোগ করে দেওয়া হয়। তাহলে চতুর্থ বছরের সাথে যোগ করলে এই 365 দিন আর এখানে হচ্ছে একদিন, টোটাল হয়ে যায় 366 দিন। এই যে এক্সট্রা একদিন যোগ হলো, এটা ফেব্রুয়ারির 28 দিন, এখানে একদিন আমরা যোগ করে 29 দিন করে দিই ফেব্রুয়ারি মাসটাকে। তো এটা হচ্ছে আমার লিপ ইয়ারের ঘটনা। এখন দেখুন এর মানে কি, প্রতি 4 বছর পর পর আমাদের লিপ ইয়ার হয়। এর মানে কোনো একটা বছরকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, আমরা যদি বছরকে 4 দিয়ে ভাগ করলে এটা যদি পূর্ণভাবে ভাগ যায়, মানে কোনো ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি শূন্য হয়, তখন আমরা বলবো এটা কি লিপ ইয়ার। এখন একটু সমস্যা আছে, আমরা একটু আগে বলেছি যে 365 দিন 6 ঘন্টায় আমার সাধারণত একটা সৌর বছর পূর্ণ হয়। এখন আসলে পারফেক্টলি 365 দিন 6 ঘন্টা না, 365 দিন 5 ঘন্টা 49 মিনিটে। এখন এখানে দেখুন যে আমরা প্রতি বছর আমরা 11 মিনিট এক্সট্রা কাউন্ট করতেছি। ঠিক আছে, এই যে 6 ঘন্টা হিসাব করলাম, এখানে 6 ঘন্টা হিসাব করে 18 ঘন্টা এখানে যোগ করে দিলাম। এখানে আমরা প্রতি বছর আমরা 11 মিনিট এক্সট্রা যোগ করে দিচ্ছি। এখন এই যে 11 মিনিট যোগ করে দিচ্ছি, এটা আসলে অনেক বছর যখন যাবে তখন বড় একটা ইফেক্ট ফালাতে পারে। এই জন্য এই 11 মিনিটের হিসাবটা আমাকে কি ক্যালকুলেট করতে হবে। এই 11 মিনিটের হিসাবটা কিভাবে ক্যালকুলেট করবো একটু দেখি। এখন দেখুন প্রতি বছর আমরা 11 মিনিট এক্সট্রা ধরি। এখন আমরা যদি এটাকে 400 দিয়ে গুণ দেই তাহলে কত হয় দেখুন, 400 দিয়ে যদি গুণ দেই তাহলে হচ্ছে 4400 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, মানে 60 দিয়ে ভাগ দেই, যে 4400 ভাগ 60 আওয়ার, আমার হচ্ছে 73.33 আওয়ার। এখন এই 73 আওয়ার হচ্ছে টেন্স টু 3 ডে, মানে 3 দিনের কাছাকাছি। 3 দিন হচ্ছে 72 ঘন্টা, 3 দিনের কাছাকাছি। এখন এই যে 3 দিন এক্সট্রা, এটা কি প্রতি 400 বছরে আমরা 3 দিন এক্সট্রা কাউন্ট করছি। এখন এই 3 দিন এক্সট্রাটাকে আমাকে বাদ দিতে হবে। এখন এই 3 দিন এক্সট্রাটা কিভাবে বাদ দেওয়া হয় আমরা একটু দেখি। যেমন ধরেন 1600 সাল, 1700 সাল, 1800 সাল, 1900 সাল এবং 2000 সাল। তাহলে দেখুন 1600 পর থেকে 2000 আগ পর্যন্ত টোটাল হচ্ছে 400 বছর। এই 400 বছরে আমার হচ্ছে কি 3 দিন এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে 1600 কি লিপ ইয়ার 4 দিয়ে ভাগ যায়। এখন 1700 যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাইলেও দেখবেন কি এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে। এর মানে আমরা বলতে পারি এটাও লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার, এবং 2000 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাইলেও কি আমার ভাগশেষ শূন্য থাকে। এর মানে স্বাভাবিকভাবে আমরা আগের নিয়মে বলতে পারি যে এগুলো হচ্ছে লিপ ইয়ার। কিন্তু আপনি যদি একটু গুগলে সার্চ দেন দেখবেন যে এই 1700, 1800, 1900 এগুলা কি লিপ ইয়ার না। তাইলে কি করা হয়, যে প্রতি 400 বছর পর পর যেহেতু 3 দিন এক্সট্রা কাউন্ট হয়, এই জন্য প্রতি 400 বছরে আমরা একদিন করে বিয়োগ দিয়ে দিই। যেমন এটা হচ্ছে আমার 366 দিন হওয়ার কথা ছিল, যেহেতু 4 দিয়ে ভাগ যায় আমরা এটাকে 365 দিনে রাখি। এখানে আমরা একদিন বিয়োগ দিয়ে দিই, এখান থেকেও কি আমরা একদিন কমাই দিই। তাইলে দেখুন যেগুলা শতক বছর আছে, মানে সেঞ্চুরি ইয়ার আছে, এগুলা থেকে আমরা কি একদিন কমাই দিই। আবার দেখুন 2000 কিন্তু লিপ ইয়ার, 2000 থেকে কিন্তু কমাবো না, কারণ 2000 400 দিয়ে ভাগ যায়। এর মানে আমরা বলতে পারি যে বছরগুলা 400 দিয়ে ভাগ যায় এগুলা কি আমার লিপ ইয়ার, আর যেগুলা 400 দিয়ে ভাগ যায় না কিন্তু 100 দিয়ে ভাগ যায়, মানে সেঞ্চুরি বছর, ঠিক আছে, এগুলা হচ্ছে কি আমার লিপ ইয়ার না। এখানে দেখুন যে 365 কি আমার
মানে 365 দিন যেহেতু 1700 সালে, এই জন্য এটাকে আমরা লিপ ইয়ার বলবো না। তো আশা করি একটা বছরকে কি কারণে লিপ ইয়ার বলা হয় বা কিভাবে লিপ ইয়ার বলা যায় এই জিনিসটা আমরা বুঝে গেছি। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যেমন ধরুন 2000 সাল, এই 2000 সালকে আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে সেঞ্চুরি বছর, মানে 100 দিয়ে ভাগ যায়, কিন্তু এটাকে আমরা 400 দিয়েও ভাগ করতে পারি। যেহেতু 400 দিয়ে ভাগ করতে পারি, এটাকে আমরা বলবো কি লিপ ইয়ার। একই রকম ভাবে 1900 সাল, এই 1900 সালকে কি আমরা 400 দিয়ে ভাগ করতে পারি না, 400 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়, তাইলে এটা কি আমার নট লিপ ইয়ার, মানে এটা লিপ ইয়ার না। একই রকম ভাবে এখন যখন 2004 সাল, এটাকে আমাদের এটা সেঞ্চুরি বছর না, তাইলে এটা যদি 4 দিয়ে ভাগ যায় তাইলে আমরা এটাকে লিপ ইয়ার বলতে পারবো। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সর্বশেষে ভাগ হয়, মানে হচ্ছে ভাগশেষ শূন্য থাকে, তাইলে এটাকে আমরা কি বলতে পারি লিপ ইয়ার। এখন আমরা এই যে লিপ ইয়ার, কোন বছরটা লিপ ইয়ার এবং কোন বছরটা লিপ ইয়ার না, এটার জন্য আমরা কোডটা কিভাবে লিখবো দেখি। আমরা কি করব, কোনো একটা ইয়ারকে প্রথম 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আমার শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি, ভাগ যাইতে পারে অথবা ভাগ না যায়। এখন 4 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ না যায় তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি যে এটা কি লিপ ইয়ার না। এখন 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এখন 100 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তখন আমরা বলবো কি ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। এখন যদি ভাগশেষ শূন্য হয় তখন আমাদের ঘটনা দুইটা ঘটবে, একটা হচ্ছে এটাকে আমাকে আবার 400 দিয়ে ভাগ করে দেখতে হবে যে এটা ভাগ যাচ্ছে কিনা, অথবা যদি 100 দিয়ে ভাগ না যায় তখন আমরা বলে দিব কি এটা লিপ ইয়ার, মানে এটা হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, কিন্তু 100 দিয়ে ভাগ যায় না। যেমন ধরুন 2004 সাল, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি কিন্তু 100 দিয়ে ভাগ যায় না, এই জন্য এটাকে আমরা বলে দিব কি লিপ ইয়ার। তারপর যদি 100 দিয়ে ভাগ যায় তখন এটাকে আমরা 400 দিয়ে আবার ভাগ করব, 400 দিয়ে ভাগ করার পর যদি ইয়েস হয়, মানে 400 দিয়ে ভাগ করা যায়, তাইলে এটা হচ্ছে কেমন লিপ ইয়ার। আর 400 দিয়ে যদি ভাগ না করা যায় তাইলে এটাকে আমরা কি বলবো নট লিপ ইয়ার। এখন এই জিনিসটা আমরা কোড লিখবো। কোড লেখার জন্য আমরা হচ্ছে আমাদের পাইচার্টটা ওপেন করে নিচ্ছি, পাইচার্ট ওপেন করে দিলাম। আমরা হচ্ছে আমাদের যে টেবিলটা বা ফ্লো চার্টটা একটু আগে আঁকলাম, এটা একটু আবার আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখুন আমরা প্রথম কি করব, যে একটা সংখ্যাকে বা ইয়ারকে আমরা প্রথম 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে আমরা বলে দিব নট লিপ ইয়ার, কারণ কোনো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে এটা হচ্ছে কি লিপ ইয়ার না। আর যদি 4 দিয়ে ভাগ যায়, ইয়েস করে দিলাম, তাইলে আমরা কি করব, ইয়ারকে প্রথম 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করে এটাকে যদি 100 দিয়ে ভাগ না যায়, 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, তাইলে এটাকে আমরা কি বলবো লিপ ইয়ার। আর যদি 100 দিয়েও ভাগ চলে যায় তখন আমাদের চেক করতে হবে এটা কি 400 দিয়ে ভাগ যায় কিনা, তাইলে এটা আমরা 400 দিয়ে ভাগ করলাম, করে যদি ভাগশেষ শূন্য হয় তখন আমরা বলবো, যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তখন এটাকে আমরা বলবো লিপ ইয়ার, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন আমরা এটাকে বলবো কি নট লিপ ইয়ার। এখন আমরা এটার কোডটা লিখি একটু, যে প্রথম আমরা ইনপুট নিয়ে নেই ইয়ারটা, তো ইয়ার নামে একটা আমরা ভেরিয়েবল ধরে নিলাম, এটাকে ইনপুট নিব আমরা, এন্টার ইয়ার ইয়ার। এখন আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন এই ইনপুটটাকে আমাকে প্রথম ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা ইয়ার ইকুয়ালস টু ইন্টিজার ইয়ার, কারণ ইন্টিজারে কেন কনভার্ট করব, কারণ আমরা জানি ইনপুট দিয়ে আমরা যে ইসটা পাবো সেটা হচ্ছে একটা স্ট্রিং, তো স্ট্রিং কে তো আমরা এরকম ভাগ বা গুণ কিছুই করতে পারবো না, এই জন্য আমাকে এটাকে প্রথম ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। তো আমরা সাধারণত ইয়ার যেহেতু একটা পূর্ণ সংখ্যা, আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। তারপর আমাদের কি করতে হবে, আমাকে প্রথম 4 দিয়ে ভাগ করে এটার ভাগশেষ দেখতে হবে। তো আমরা দেখে নিচ্ছি ইফ ইয়ার ভাগশেষ, আচ্ছা ইয়ার লিখতে হবে, ভাগশেষ 4 ইকুয়ালস টু 0। যদি ভাগশেষ আমাদের মানে ইয়ারটা 4 দিয়ে ভাগ যায় তখন আমাদের কি করতে হবে, আমাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, ইয়েস 4 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে আমাকে প্রথম তারপর এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আবার লিখি ইফ ইয়ার ভাগশেষ 100 ইকুয়ালস টু 0। এখন 100 দিয়ে যদি ভাগ যায় তখন আমাকে দেখতে হবে কি এটাকে 400 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমরা লিখব যে ইফ ইয়ার ভাগ 400 ইকুয়ালস টু 0। এখন 400 দিয়ে যদি ভাগ যায় তখন আমরা বলবো কি এটা লিপ ইয়ার, তাহলে 400 দিয়ে ভাগ যদি যায় তাহলে আমরা বলবো প্রিন্ট লিপ ইয়ার। এখন 400 দিয়ে যদি ভাগ না যায় তখন আমরা কি দিব, তখন আমরা লিখবো এলস প্রিন্ট নট লিপ ইয়ার। তারপর হচ্ছে কি আমরা আরেক ইন্ডেন্টেশন করে দিই, যদি দেখেন 100 দিয়ে ভাগ যায় তখন আমরা এই কাজটা করতাম, 100 দিয়ে ভাগ গেলে আমরা 400 দিয়ে ভাগ করতাম। এখন 100 দিয়ে যদি ভাগ না যায় তাহলে আমরা ডিরেক্ট কি বলবো, এটা
লিপ ইয়ার, যে এলস প্রিন্ট লিপ ইয়ার। এখন দেখেন এখানে 4 দিয়ে যদি ডিরেক্টলি ভাগ নাই যায়, মানে দেখেন ইফ ইয়ার ভাগ মানে ভাগশেষ 4 যদি 0 হয় তখন আমাদের এই ব্লকে প্রবেশ করবে, কিন্তু যদি 4 দিয়ে ভাগ নাই যায় তখন আমরা ডিরেক্ট বলে দিতে পারি কি এটা নট লিপ ইয়ার। তো আমরা একদম চলে যাচ্ছি এলস প্রিন্ট নট লিপ ইয়ার। এখন আমরা যদি কোডটা রান করি, রান করলে কি হয় একটু দেখি। আমরা কোডটা রান করি, রান করলে দেখুন আমাকে একটা ইনপুট চাচ্ছে। আমরা দেখি, আমরা এখানে 2000 সাল দিই, দেখি আমাকে কি দেখায়। আমাকে দেখাচ্ছে দেখুন লিপ ইয়ার, মানে 2000 সালটা হচ্ছে কি আমার লিপ ইয়ার। তো আমরা জানি যে 2000 সাল হচ্ছে লিপ ইয়ার। এখন আমরা কোডটা আবার রান করি, রান করে এখানে ধরেন 1900 সাল দিলাম। এখন আমরা জানি 1900 সাল কি লিপ ইয়ার না, আমরা যদি এন্টার চাপ দিই তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে কি নট লিপ ইয়ার। একই রকম ভাবে আমরা একটা কোন একটা সেঞ্চুরি বছর ছাড়া মানে শতক বছর ছাড়া কোন একটা রান করে দেখি। যেমন ধরেন আমি দিলাম এখানে ধরেন 2004, আমরা জানি 2004 লিপ ইয়ার। আমরা এন্টার চাপলে দেখি কি দেখায়, আমাকে দেখাচ্ছে কি লিপ ইয়ার। তো কোডটা আমরা একটু বোঝার চেষ্টা করি আবার। যে প্রথম কি করলাম, আমরা একটা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। ইন্টিজারে কনভার্ট করার পর আমরা দেখলাম যে ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করলাম। ইয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে, তাইলে আমরা কি করব, তাইলে আমরা দেখুন ভাগশেষ যদি 0 হয় তখন আমরা 100 দিয়ে এটাকে ভাগ করে টেস্ট করব। 100 দিয়ে ভাগ করার পর এই যে আমরা 100 দিয়ে ভাগ করলাম, 100 ভাগশেষে যদি 0 হয় তারপর এটাকে আমাদের চেক করতে হবে এটা 400 দিয়ে ভাগ যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ যায় তখন এটাকে বলবো কি লিপ ইয়ার, আর 400 দিয়ে যদি ভাগ না যায় তখন আমরা এটাকে বলে দিব কি নট লিপ ইয়ার। এখন এখানে দেখুন 100 দিয়ে যদি ভাগ না যায়, এখানে দেখুন 100 দিয়ে ভাগ যদি যায় মানে ভাগশেষ যদি 0 থাকে তখন হচ্ছে আমাদের এই ব্লকে প্রবেশ করবে, আর যদি না যায় তখন সে প্রিন্ট করে দিবে কি লিপ ইয়ার। এখন দেখুন এখানে আমরা কি বলছিল যে ইয়ার কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 না হয় তাহলে ডিরেক্ট কি নট লিপ ইয়ার। তাহলে এই যে আমরা এইখানের যে এই ইফের ইয়েতে এলস লিখলাম কি প্রিন্ট নট লিপ ইয়ার। এখন এই যে কোডটা লিখলাম, এই কোডটা অন্যরকম ভাবে একটু লেখা যায়, আমরা দেখি একটু স্মার্ট ওয়েতে কিভাবে লেখা যায়। আমরা এই কোডটা রিমুভ করে দিচ্ছি। আমরা লিখলাম ইফ, প্রথম আমরা ইনপুট নিয়ে নিচ্ছি একটা প্রিন্ট ইকুয়ালস টু ইনপুট এন্টার ইয়ার ইয়ার। এখন এই ইনপুটটাকে আমরা প্রথম ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে প্রিন্ট না দিয়ে প্রিন্ট একটা ভেরিয়েবল নাম দিয়ে এখানে ইয়ার ভেরিয়েবল দিতে হবে, আমরা লিখে দিলাম ইয়ার। তারপর আমরা কি করব, আমরা এই ইয়ারটাকে ইন্টিজারে কনভার্ট করে দিব, ইন্টিজার ইয়ার। তাহলে ইয়ারটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এখন আমরা প্রথম চেক করব কি ইফ ইয়ার 400 দিয়ে ভাগ যায় কিনা, প্রথম চেক করব। এখন দেখুন কোন সংখ্যা যদি 400 দিয়ে ভাগ যায় যেমন 2000, 1600, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি কি এটা লিপ ইয়ার। তাহলে আমরা বললাম যে প্রিন্ট লিপ ইয়ার। তারপর আমরা চেক করব এলিফ, আমাদের এখানে একটু ভুলে গেছে, এখানে আমাদের দুইটা সমান দিয়ে 0 হতে হবে, মানে 400 দিয়ে যদি ভাগ করার পর ভাগশেষ 0 থাকে, মডুলাস ইকুয়ালস টু 0, মানে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা কি বলবো, যদি 100 দিয়ে ভাগ যায় তখন আমরা বলবো প্রিন্ট নট লিপ ইয়ার। তারপর আমরা চেক করবো এটা 4 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমরা এলিফ মডুলাস 4 ইকুয়ালস টু 0, যদি হয় তখন আমরা প্রিন্ট করে দিব লিপ ইয়ার। এখন যদি 4 দিয়ে ভাগ না যায় তখন কি বল দিব আমরা, এটা হচ্ছে প্রিন্ট নট লিপ ইয়ার। ওকে, এখন আমরা কোডটা রান করি, রান করলাম, করে এখানে ধরেন আমরা 2000 সাল দিলাম। 2000 সাল দেখেন কি দেখায়, আমাকে লিপ ইয়ার দেখালো। কিভাবে দেখাইলো, প্রথম সে চেক করলো যে এটা 400 দিয়ে ভাগ যায় কিনা, সে দেখলো 400 দিয়ে ভাগ গেছে, তাহলে কি সে লিপ ইয়ার প্রিন্ট করে দিল। তাহলে বাকি যে কোডটা আছে এটাকে সে আর রান করার প্রয়োজন বোধ করবে না। এখন ধরেন আমরা কোডটা আবার রান করি, রান করে ধরেন আমরা এখানে দিলাম 1900 সাল দিয়ে দিলাম। এখন 1900 সাল দিয়ে দেখেন নট লিপ ইয়ার দেখায়। কেন দেখায়, প্রথম সে চেক করবে এটা 400 দিয়ে ভাগ যায় কিনা, তো দেখলো 400 দিয়ে ভাগ যায় না, তাহলে পরের কন্ডিশনে যাবে, পরের কন্ডিশনে গিয়ে দেখলো যে 100 দিয়ে ভাগ যায়, তাহলে সে প্রিন্ট করে দিল কি নট লিপ ইয়ার। একই রকম ভাবে আমরা যদি সেঞ্চুরি ইয়ার ছাড়া একটা লিখি একটা কিছু, যেমন ধরো আমরা লিখলাম 2004 সাল। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন কি দেখায়, যে প্রথম সে 400 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে যে ভাগশেষ 0 হয় না, তাহলে সে লিপ ইয়ার প্রিন্ট করবে না, পরের কন্ডিশনে চলে যাবে। 100 দিয়ে ভাগ যায় কিনা দেখবে, 100 দিয়েও ভাগ যায় না, ভাগ যাওয়ার পর 0 হয় না আর কি ভাগশেষ, তাহলে সে এই কন্ডিশন থেকে পরের কন্ডিশনে চলে যাবে। তারপর 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তখন সে লিপ ইয়ার প্রিন্ট করবে। তাহলে 2004 কে সে 4 দিয়ে ভাগ করে দেখলো যে ভাগশেষ 0 হয়, তখন সে লিপ ইয়ার প্রিন্ট করে দিল, তাহলে পরের কন্ডিশনে সে যাবেই না। এখন ধরেন আমি এমন একটা দিলাম যেটা লিপ ইয়ার না, যেমন ধরেন সামথিং 2007। এখন আমরা যদি 2007 কি লিপ ইয়ার না, আমরা যদি কোটা এন্টার চাপি তাহলে দেখুন নট লিপ ইয়ার দেখালো। কিভাবে দেখালো, প্রথম 400 দিয়ে দেখবে,
400 দিয়ে ভাগশেষ শূন্য হয় না, তাহলে মানে এই কন্ডিশন থেকে বের হয়ে পরের কন্ডিশনে যাবে, 100 দিয়ে চেক করবে, তাহলে এই কন্ডিশন অ্যাপ্লিকেবল না, তারপর 4 দিয়ে ভাগ করবে, দেখবে 4 দিয়েও ভাগ যায় না, তারপর সে এলসে চলে যাবে, এলসে কে দেখলো নট লিপ ইয়ার, সে প্রিন্ট করে দিল কি নট লিপ ইয়ার। তো আশা করি যে একটা বছর লিপ ইয়ার কিনা, তো এই জিনিসটা কিভাবে পাইথন দিয়ে আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটা আমরা বুঝে গেছি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।